হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি বলে যে আমি কথা নাইটটা প্ল্যান করেছিলাম শুধুমাত্র তোর মুখ থেকে সত্যিটা স্বীকার করানোর জন্য। আর তুই তো বারবার আমাকে মিথ্যেই বলেছিস, সত্যিটা বলতে চাসনি। আমি বেঁচে গেলাম বলে তাই জানতে পারলাম, মরে গেলে তো জানতেও পারতাম না। কথা বলে পাচক মশাই আপনার কথা আপনার কোনো বিপদ হতে দেবে না। আর এই কথাগুলো কায়দা কানুন শুনে নেয়। জুনি বলে আমি জানতাম তুই আমার কথা। নীলাদ্রিও বলে যে তুই কেন লুকিয়েছিলি। সবাই মিলে কথাকে চেপে ধরে যে কেন সে সত্যিটা বলেনি। অঙ্কিত বলে যে বাড়ির সকলে এত কষ্ট পেয়েছে, বিগ্র এত কষ্ট পেয়েছে, সবটা দেখেছো তাও বলনি। তারপরে এভি বলে ও বলেনি কারণ ও বলতে চায়নি, ওর কাছে আমাদের আর কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু এভির এই কথাগুলো শুনে নিয়ে প্রিয়া বলে ওঠে তুমি কি করে সারভাইভ করলে। প্র্যাটিও বলে হ্যাঁ, বোম ব্লাস্টটা তো আমরা চোখ থেকে দেখেছি, সামনে থেকে দেখেছি। তখন কথা বলে আমার তো বোম ব্লাস্টের পরে বাঁচাটা কথাই ছিল না। মা আনন্দের কৃপায় আমি বেঁচে গেছি। আমি জলাশয়ে ছিটকে গিয়ে পড়েছিলাম, তারপর এক কবিরাজ কোনো আদিবাসী লোকজন তারাই আমাকে সুস্থ করেছে। 4 দিন পরে নাকি আমার জ্ঞান ফিরেছিল। কথার এই কথা শুনে এভি বলে তুই তো ফোন করতে পারতি আমাকে, আমি চলে যেতাম তোকে নিতে। কিন্তু কথা বলে আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি কারণ। তখন এভি বলে কারণটা কি। এদিকে বিনায়ক স্যার আসে, বিনায়ক স্যারকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। এভি বলে বুলির মামা তো আপনি। কিন্তু তখন বিনায়ক স্যার বলে হ্যাঁ, আমি একজন আন্ডারগ্রাউন্ড অফিসার, আর কথাকলি এখন আমাদের হয়েই কাজ করছে, আর ও ইন্সপেক্টর পূর্বা। আর আমি বলেছি কথাকে তার পরিচয়টাকে লুকিয়ে রাখতে। এভি বলে আন্ডার কভার এজেন্ট হয়ে কথা কাজ করছে। পরের দিন বিনায়ক স্যার তার অফিসে সকলকে ডাকে আর বলে আপনাদেরকে প্রমিস করতে হবে এই ঘরে যা আলোচনা হবে সেটাকে আপনারা সিক্রেট রাখবেন, কারণ কেউ জেনে গেলে দেশের ক্ষতি হতে পারে আর তাকে আমায় সরিয়ে দিতে হবে। কিন্তু এভি মনে মনে এটাই ভাবে যে এত কিছু হয়ে গেছে কিন্তু কথা আমায় কিচ্ছু জানায়নি। এদিকে অফিসার বলে যে এই যে বন্যি ফুলের বিষ কারো শরীরে গেলে কতটা মারাত্মক হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে, এটা তো আপনারা সবাই জানেন। আর এভিকে মারার চেষ্টাও করা হয়েছিল কিন্তু কথাগুলি তার অ্যান্টিডোটটা সময় মতো দিয়েছিল বলেই আজ তাকে বাঁচানো গেছে। আর এই কথাগুলো শুনে প্রিয়া ভাবে যে গোবরদেবী বিগ্রহকে বাঁচিয়েছে। আর এভি কথার দিকে তাকিয়ে মনে মনে বলে তুই আমাকে বাঁচিয়েছিস, এই কথাটাও তুই চেপে গেলি। আর কথা মনে মনে ভাবে আপনি এভাবে তাকাবেন না পাচক মশাই, আমি জানি আপনার অভিমান হয়েছে কিন্তু আমি নিরুপায়, কিছু চেয়েও বলতে পারিনি। এদিকে প্রান্তিক আর রিচা তারা বুঝতে পারে এ নিশ্চয়ই কথা, বলি নয়, কারণ ওই একমাত্র এভিকে বাঁচাচ্ছে, কথার মতো করেই বাঁচাচ্ছে। আর ও তো বোটানি স্পেশালিস্ট, অ্যান্টিডোট নিশ্চয়ই ও বানিয়ে ফেলেছে, তাহলে বলিকে কথাকেই সরিয়ে ফেলতে হবে। এদিকে বিনায়ক স্যার আবার বলে যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বিষ ফুলটাকে কাজে লাগিয়ে দেশে দেশে যুদ্ধ হতে পারে, জৈবিক যুদ্ধ হতে পারে, লাখে লাখে মানুষ মারা যেতে পারে, তাই অ্যান্টিডোটটা খুব প্রয়োজন। যদিও কথাই এটা বানিয়েছে আর এভির শরীরেই প্রথম ট্রায়াল হয়েছে, তাই কথাকে আত্মগোপন রাখা, তার পরিচয়টা আত্মগোপন রাখাটা খুবই দরকার। আর এটা জানলে আপনারা আরও অবাক হয়ে যাবেন যে গুহবাড়ির ব্যবসা, গুহবাড়ির লোকেরাও এই র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়েছে, যেটা শুনে এভি এবং সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।